আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আমরা যখনই নগদ অ্যাপ্লিকেশন ওপেন করে দিই অ্যান্ড তারপরে আমাদের নাম্বার দিয়ে পিন দিয়ে দিই। সো পিন দেওয়ার পরে কিন্তু আমরা একটা সমস্যা ফেস করতেছি, তা হলো আমাদের যে ওটিপিটা রয়েছে সেটা এখান থেকে লেখা রয়েছে ওটিপি পাঠানোর সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। আপনি 6 ঘন্টার মধ্যে কোনো ওটিপি পাবেন না, অনুগ্রহ করে এই সময়ের পরে আবার চেষ্টা করুন। সো আমরা যখনই 6 ঘন্টা পর গিয়ে আবার পুনরায় যে ওটিপি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সেই ওটিপি আবারও দিয়ে দেয়, কিন্তু আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে একটা লেখা চলে আসে যে কোনো জায়গায় একটা ভুল হয়েছে, আপনি ওই যে হেল্প সেন্টার নাম্বার দেয় ওইখানে কল করে জেনে নিন। সো এই যে সমস্যাটি রয়েছে, এই নগদ অ্যাপ্লিকেশন যে আমরা ব্যবহার করতে পারতেছি না, সো কেন ব্যবহার করতে পারতেছি না আর কী কারণে সমস্যাটি আসতেছে, কিভাবে ব্যবহার করতে পারি, সব কিছু আজকে জানতে পারবেন এই ভিডিওতে। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড চ্যানেল যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইজ, এই যে সমস্যাটি রয়েছে নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করার পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, সো এই যে ব্যবহার করতে পারতেছি না, কী কারণে পারতেছি না, তা হলো আমাদের যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার কিছু কাজ চলতেছে। কারণ এই যে আমার কাজ চলার কারণ হচ্ছে এই নগদ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা স্ট্রং করার চেষ্টা করতেছে মেবি। কারণ বর্তমানে দেখবেন অনেকেরই নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং অনেকেরই টাকা অবৈধভাবে লেনদেন হয়ে যাইতেছে। কারণ অনেক দেখবেন বিভিন্ন সরকারি অনুদান আসলে যে নগদ অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু হ্যাক হয়ে যায়। অনেকেরই আপনার বিধবা ভাতা, আপনার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো যে আসে আমাদের নগদের মাধ্যমে দেওয়া হয় যে ভাতাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন হ্যাকাররা অবৈধভাবে সেগুলো হ্যাক করে লেনদেন যে টাকাটা রয়েছে তারা কিন্তু হ্যাক করে সেই টাকাটা নিয়ে যায়। এর ফলে কিন্তু হতে পারে, কারণ কাস্টমার কেয়ারের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি তা হলো কাস্টমার কেয়ার থেকে বলা হচ্ছে যে আমাদের যে অ্যাপসটি রয়েছে নগদ পার্সোনাল অ্যাকাউন্টে যে অ্যাপসটি রয়েছে সেটার কাজ চলতেছে। সো খুব শীঘ্রই এটা সমস্যার সমাধান হবে। মেবি এই সমস্যাটি কিন্তু আমরা গত 7 থেকে 14-15 দিন মেবি হইতেছে, মেবি 1 মাসের কাছাকাছি যাচ্ছে, কিন্তু সমস্যাটির সমাধান হচ্ছে না। অনেকেই মাঝে মধ্যে ব্যবহার করতে পারতেছি 2-1 দিন, আর যারা ব্যবহার করতে পারতেছি তারা হচ্ছে পুরনো ইউজার যাদের অলরেডি লগ ইন ছিল এবং তারা অ্যাপসটি আপডেট করে নেই, তারাই কিন্তু মূলত মাঝে মধ্যে ব্যবহার করতে পারতেছে। আর সেটা কিন্তু এর রাতের দিকে ব্যবহার করা যাইতেছে। সো যে দিনটি রয়েছে সেটার দিকে ব্যবহার করা যায় না, কারণ দিনের সময় যখনই আমরা এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ওপেন করে যখনই আমাদের নাম্বার দেওয়া হয়ে গেলে ক্লিক দিই, লগ ইনে ক্লিক দেওয়ার পরে আমাদের যে পিনটি রয়েছে পিনটি দিয়ে দিই। সো আমাদের পিনটি দেওয়ার পরে আমাদের যে সমস্যাটি আমাদের ফেস করতে হয়, আমাদের কোনো জায়গায় ভুল হয়েছে হেল্প সেন্টারের নাম্বার দিয়ে দেয়, এই জায়গায় জেনে নিতে বলে। সো এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু আমাদের যে ত্রুটি সার্ভারের সমস্যা, কারণ অলরেডি কিন্তু এটা ঠিক হয় নাই, অনেকেরই ঠিক হয়েছে যেটা বললাম। যারা নতুন রয়েছে তারা অ্যাপসটি ইনস্টল করতেছে, আপডেট করতেছে, এর ফলে কী হয় তারা কিন্তু ব্যবহার করতে পারতেছে না। এই যে ওটিপিটা দেয় একবার, জাস্ট আপনি 6 ঘন্টা পর একবার দিয়ে দেয় ওটিপিটা। এই যে ওটিপি দেওয়ার কারণ হচ্ছে আপনি তারপরেও কিন্তু লগ ইন দিতে পারতেছেন না। আর এই ওটিপি দিয়ে লগ ইন হয় কাদের, যারা হচ্ছে পুরনো ইউজার, অ্যাপসটি আনইনস্টল করে নেই, ইনস্টল করে নাই, ওকে, আপডেট দেয় নাই। সো যারা লেনদেন করতেছে করার পরে আপনার এই যে লগ ইন ছিল তার যাদের হচ্ছে এই যে নাম্বারটি, তারাই মূলত এই প্রবলেমটি ফেস করতেছে না। আর যাদের যে আপডেটটি রয়েছে, আপডেট দিয়েছে আর হচ্ছে এগুলো ক্লিয়ার ডাটা করেছে, আপনার হচ্ছে অ্যাপসটিতে মানে নাম্বার চেঞ্জ করেছে, এর ফলে তাদের কী হয়েছে এই সমস্যাটি ফেস করতে হইতেছে। তারা কোনোভাবেই লগ ইন দিতে পারতেছে না, হোমে প্রবেশ করতে পারতেছে না। সো আমাদের এখন কাজ হচ্ছে যারা অলরেডি এই যে নাম্বার চেঞ্জ করে নেয় তাদের কাজ হবে আপনি নাম্বারটা চেঞ্জ করবেন না, আপনি যেটা ব্যবহার করতেছেন ওটাই ব্যবহার করুন। আপনি আপডেটও দেবেন না, অ্যাপস ক্লিয়ার ডাটাও দেবেন না, এক কথায় যেভাবে লেনদেন করতেছেন সেভাবে করুন। আর দিনে তো এটা ব্যবহার করা যায়ই নয়। আর জাস্ট 6 ঘন্টা পর পর একটা করে ওটিপি দেয়, যা পুরনো ইউজার রয়েছে তাদেরাই শুধু লগ ইন করতে পারি। আর যারা নতুন ইউজার রয়েছে, যারা ঢুকতেছি, ক্লিয়ার ডাটা করেছি, আনইনস্টল দিয়েছি, তারা কিন্তু প্রবেশ করতে পারি না। সো আশা করে বোঝাতে পেরেছি, কারণ বর্তমানে দেখেন আপনার অবৈধভাবে লেনদেন হচ্ছে, যেগুলো আমি প্রথমেই বলেছি, যারা কিনা বিভিন্ন হ্যাকাররা টাকা হ্যাক করে নিয়ে যাইতেছে অবৈধভাবে, তারা টাকা বের করে নিচ্ছে অনেক মানুষের অ্যাকাউন্ট থেকে, তাদের এই যে অ্যাপসটি রয়েছে এটা স্ট্রং করার চেষ্টা করতেছে মেবি, সে কারণে কিন্তু এই যে সমস্যাটি রয়েছে সেটা ফেস করতে হচ্ছে। আপনারা চাইলে নগদ ব্যবহার করতে পারেন, আপনি কলার ডায়াল প্যাডে যাবেন,
167 দিয়ে ডায়াল করে আপনি ওখান থেকে সেন্ড মানি ক্যাশ আউট করে নিতে পারেন। অনেকে বলেন এভাবে করলে আমাদের SMS আসে না। সো আপনার SMS আসবে, আপনি কি করবেন, আপনার SMS এর ফোন রয়েছে এখান থেকে আপনি সবগুলো অল ক্লিয়ার মারিয়ে দেবেন, মানে আপনি ডিলিট করে ফেল দেবেন। ডিলিট করে দিয়ে আপনি কাজ চালাতে যাবেন। যদি তাও না SMS আসে সেক্ষেত্রে কী করবেন, ফোনটি একবার অফ করে অন করবেন, তাহলে কিন্তু আপনার SMS চলে আসবে। সো সেখান থেকে কিন্তু চাইলে আপনি ট্রানজ্যাকশন আইডি সব কিছু নিয়ে নিতে পারেন এবং এখান থেকে ভালো করে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমার কিন্তু এখানে কোড দেওয়া হয়, বাট সেই কোড দিয়ে কিন্তু লগ ইন করতে পারি না। সো আমি কি কেন পারতেছি না, কারণ আমার একবার এটাই কি হয়েছে, আমি যে কাজটি করেছিলাম অল ক্লিয়ার ডাটা দিয়েছিলাম এবং আনইনস্টল দিয়ে আপডেট করেছিলাম, এগুলো করেছি, এর জন্য হয় নাই। আর অন্য ফোন যেটা রয়েছিল আমি অন্য একটা ফোনে দেখলাম, কিন্তু সেটা হচ্ছে আপডেট দেওয়া হয় নাই, কিন্তু সেটাতে ব্যবহার করা হয়। সো আশা করি বোঝাতে পেরেছি। সো টোটালি বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে বললাম, যতটুকু তথ্য আমি সংগ্রহ করেছি কাস্টমার কেয়ারের সাথে কল দিয়ে জেনেছি, তা হলো আমাদের যে স্ট্রং করা হইতেছে বিভিন্ন নিউজ দেখবেন, বড় বড় নিউজ চ্যানেল দেখবেন, সেখানেও কিন্তু বলা হয়েছে অবৈধভাবে আপনার টাকা লেনদেন হচ্ছে এই যে নগদ অ্যাপসে, এর জন্য কিছু তাদের ত্রুটির সমস্যা দেখা দিচ্ছে, এরকম অনেক দেখবেন হচ্ছে নিউজ চ্যানেলে নিউজ প্রচার হচ্ছে। আর আপনি চাইলে আপনি নগদ কাস্টমার কেয়ারে আপনি কল দিয়ে জেনে নিতে পারেন কি সমস্যা, আর সেখানে কিন্তু আপনাকে টাকা পে করে কিন্তু তাদের সাথে কথা বলতে হবে। আপনি অ্যাপসে আসবেন, এখান থেকে সাহায্যতে ক্লিক দিবেন, দেন এখান থেকে ওপরে দেখতে পারবেন এই যে নাম্বার, এগুলোর মাধ্যমে কল দিয়ে তাদের সাথে কথা বলে নিতে পারবেন। এগুলো কল দিয়ে আপনি জাস্ট জিরো ফেস করবেন, তাদের হেল্প সেন্টারে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন, আর কী সমস্যা সেখান থেকে তাদের থেকেও আপনি জেনে নিতে পারেন। তো আশা করে বোঝাতে পেরেছি। আমার ইনফরমেশনটুকু যা ছিল তাই আপনার সাথে শেয়ার করলাম। যদি ইনফরমেশনটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি অবশ্যই ভিডিও কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে থাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।